আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি অবশ্য আমার ভাগিনা চলে যাচ্ছে যখন অস্ট্রেলিয়া, তখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। তো সেই সময়ের আসলে যাই হোক, সময়ের কারণে সেই দিন ভিডিওটি আসলে এডিট করতে পারিনি, দিতেও পারিনি। তো যাই হোক, এই আর কি। তো বাসা থেকে আমরা অলমোস্ট বের হয়েছি, তো গাড়ির ভেতর থেকে যতটুকু পারছি ভিডিও করেছি। যেতে যেতে আসলে অনেক সকালবেলা বের হয়েছি, তো মর্নিং টাইমে রাস্তা একদম ফ্রি আছে, সেরকম কোনো জ্যামে পড়ি নাই, কোনো কিছুই না, একদম ফ্রি রোড। অনেক ভালোই লাগতেছে, খুবই মজা লাগতেছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ফ্রি, কি বলবো, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তা যাই হোক, গাড়ির ভেতর থেকে ভিডিওটি করেছি। আর গাড়ির ভেতরে আমরা সবাই তো এই তো যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো দুইটা হাইস নেওয়া হয়েছে, এই হাইসে আমরা আসলে আর আরেকটা আছে। তো যাই হোক, আমাদের অবশেষে যাই হোক, এই তো এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এই তো প্রবেশ করতেছি আর কি। গাড়ি প্রবেশ করতেছে বাহির থেকে আর কি, দেখা যাচ্ছে যে আমরা চলে এসেছি। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু ভিডিও করলাম। তো ভাগিনা চলে যাবে, আসলে মন তো সবারই খারাপ, অনেক খারাপ। এই যে উপরের দিকে উঠতেছি, আসলে উপর দিকে উঠে ভিতরে এক সাইডে পার্কিং করবে, এই আর কি। এয়ারপোর্টের আসলে ভিডিওটি সেইভাবে আসলে এখানে আসলে নেমে তুলতে পারি নাই, গাড়ির ভিতর থেকে যতটুকু সম্ভব তুলেছি। ভাগিনা চলে যাবে, আসলে সবারই মন খারাপ, কি বলবো, কিছুই বলার নাই। আসলে অনেক মন খারাপ সবারই, তারপরও কিছু করার নাই। সুন্দর করে সবাই ওকে বিদায় দিতে এসেছি। এই তো ভাগিনা হচ্ছে যে সানগ্লাস পরেছে, এটাই হচ্ছে আমার ভাগিনা। তো আসলে আমার ফেসবুকে আপলোড ওর ছবি বলেন বা যাই হোক, আমার আনন্দের মুহূর্ত দেখে অনেকে আমাকে ইনবক্সে বলছে আমি এত খুশি, এত অনেক এক্সাইটেড আসলে ভাগিনা যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা দেখতে দেখতে বড় হয়ে গেল, আসলে কি বলবো, এটাই ভাবতে অবাক লাগে, দেখতে দেখতে বাচ্চাগুলা বড় হয়ে গেছে। তো ভাগিনা চলে যাচ্ছে, আবার এই যে একটু টাকা ওইখানকার ডলার হিসাব করতেছে। তো এগুলো আবার একটু আমি তো আবার একটু দুষ্টামি করে এগুলো সহ তুলেছেন কি, দেখি আব্বা আমাকে একটা নোট দাও, ডলার, একদম প্লাস্টিকের টাকা, ওই দেশের দেখেন পুরোটাই প্লাস্টিক, $100 এখানে। তো যাই হোক, এই আর কি। তো ঘুরতে ঘুরতে নিজের ভিডিও একটু তুলে নিচ্ছি। আসলে পুরো পরিবেশটাই অনেক সুন্দর, গাড়ি আর গাড়ি। আসলে এয়ারপোর্টে আসলে বোঝা যায় কত মানুষ যে চলে যাচ্ছে দেশের বাহিরে, আবার দেশের বাহির থেকেও কত মানুষ আসতেছে, এই আর কি। তো সবাই এখানে আবার হচ্ছে আমার মেজো বাগিনার বড় বাগিনা, ওদের সবাইকে একটু একসাথে ছোট বাগিনা, ওরা 3 ভাই, তো 3 ভাইকে একসাথে সুন্দর করে আমরা সবাই আর কি এই মুহূর্তটা দেখার জন্য সবাই বলতেছে আমার ভাইয়া যে সবাই একত্রিত হও, 3 ভাইকে একসাথে দেখবো, একটু কোলাকুলি করো, এই আর কি। 3 ভাইকে একসাথে এইখানে সবার মাঝখানে কোলাকুলি করে আসলে দিল, ভালোই লাগলো। আসলে এই মোমেন্টগুলো অনেক মজার ছিল। তো ছোট ছোট একটু একটু এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই খুব এক্সাইটেড, এই আর কি। আসলে গিয়ে প্রথম অবস্থায় আমরা তো অনেক আর্লি পৌঁছে গেছি। ওর হচ্ছে 1:30টায় ফ্লাইট ছিল, আমরা অনেক তাড়াতাড়ি ইনশাআল্লাহ চলে গেছি, পৌঁছায় গেছি। তো এর জন্য অনেকটা টাইম পেয়েছি ওর সাথে কথা বলার, ও আমাদের একটু সময় দিতে পেরেছে, এত হয়নি, তাড়াহুড়া আর কি ছিল না। তো এই যে লম্বা টাওয়ারটা আমি আবার তুলেছি, আমার কাছে ভালো লাগছে আর কি। আর এই তো ওদের বিচ্ছু বাহিনী, সব গ্রুপ তারপর হচ্ছে আমার বাগিনার ফ্রেন্ড সার্কেল, সব কিছু একসাথে মিলে ওদের একটু ভিডিও নিলাম। এই তো আব্বাজানটা, সেই আসলে এগুলো একটু একটু করে স্মৃতি নিয়ে রাখলাম, কত বছর পরে আসবে জানি না, তারপর ওইগুলাই আসলে একটু আনন্দ, ওদের দেখলে আসলে এটাই একটা আনন্দ, শান্তি লাগবে আর কি।
তো যাই হোক, সব কিছু করতে করতে সময় কখন চলে গেছে জানি না। এই তো বাগিনাকে বিদায় দেওয়ার টাইমে আসলে এই তো এখন সবারই মন খারাপ, সবাই মানে কান্নাকাটি, সবাই আসলে বলে বোঝানো যাবে না। আর সবচাইতে মানে কি বলবো, এই মুহূর্তটা না আসলে কাউকে বোঝানোর নাই, এতটা মানে সেরকম একটা মানে সিচুয়েশনে কেউই মানে ছিলাম না, এতটা মানে কান্নাকাটি সবাই এই মুহূর্তে, ওটা আসলে সবাই কান্নাকাটি। এই তো ভাগিনার মানে আমার বোনের সাথে কান্নার মুহূর্ত, সবাই কান্নাকাটি করছে, কি বলবো, বলার কিছু নাই। বুঝেনি তো আসলে আপন মানুষ, প্রিয়জন, কাছের মানুষ, কলিজার মানুষ যখন মানে কাছ থেকে একটু দূরে চলে যায়, মানে ওই মুহূর্তটা অনেক কষ্টের। আর অন্তু আর রাফি তো ওর ভাই বোন মানে বলতে ওরাই সব, এই গেলে ওর বড় ভাইয়ার সাথে দুষ্টামি, ঢেলাঢেলি, মানে চুমু খাওয়া, সব কিছু। রাফির বড় ভাইয়া, অন্তু ভাইয়া, সাজিদ ভাইয়া ওদের মাঝেই বড় হয়েছে। তো অন্তুও ওই রকমই চাপা স্বভাবের, অন্তুও কখনোই মানে সব কিছু মুখ খুলে বলতে পারে না। তো রাফি আর অন্তু সবচেয়ে মানে ওর বড় ভাইয়া চলে যাচ্ছে, মানে এতদিন তো মানে কেউ বুঝে নাই, যাওয়ার সময় রাফি আর অন্তু এত কান্নাকাটি করছে বলার বাহিরে। তো এই মুহূর্তটাই ছিল একদম লাস্ট মোমেন্ট, এখনই ভিতরে ঢুকে যাবে, তারপর আর কি শেষ, বিদায়ের বেলা আমরা চলে আসব। আসলে কাউকে বলে বোঝানো যাবে না, এই মুহূর্তগুলো যাদের যায় তারাই বোঝে। সবার মানে অবস্থা খারাপ, আমাকেও দেখে বুঝতেই পারছেন, কি বলবো আসলে সব কিছু তো আর ক্যামেরার সামনে ফোকাস করা যায় না। তো তারপরও আসলে একটু কি আর করার, যেহেতু ভিডিও বানাই সেক্ষেত্রে একটু ভিডিও করেছি, এয়ারপোর্টের ভিডিওটা নিয়েছি। যাওয়ার বেলা, বিদায়ের বেলার মানে মোমেন্টগুলো আসলে বলার না। রাফি কান্না করতে করতে ওর কান্না কোনোভাবে থামতেছে না, মানে সব মিলিয়ে অন্য মানে কি বলবো, সেখানে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। এই আর কি, বলার তো আর কিছু নাই, আক্ষেপ নাই। রাফি বলতেছে আমার ভাইয়াকে এনে দাও, ভাইয়াকে এনে দাও, মানে এভাবে একটা মানে বাচ্চা হিসেবে অনেক কান্নাকাটি করেছে। এভাবে কেউ কান্নাও করেও না, মানে এত ও তো বোঝে না, ও মানে কোনোভাবেই বুঝতেছিল না, এমনভাবে কান্নাকাটি করেছে, কি বলবো আসলে এই মুহূর্তটা খুবই গেছে, আসলে বলার নাই কিছু। তো আমরা এখানে আবার ওয়েট করতেছিলাম, ও তো ভিতরে চলে গেছে, তারপর হচ্ছে সব প্রসেসিং করতেছে। যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে তারপরে তো বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম, বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো যেতে যেতে আবার একটু এখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছি, এই আর কি। সবাই দোয়া করবেন আমার বাগিনার জন্য, আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা আমার পরিবার, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আসলে ইমোশনাল ভিডিওটি আসলে একটু বড় হয়েছে, তো যদিও আসলে কিছু করার নাই, কি করব, প্রত্যেকটা মোমেন্টই অনেক গুরুত্বপূর্ণ ছিল বা আমার কাছে মনে হয়েছে, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা আর বাড়াবো না, এখনকার মতো এ পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেশের অবস্থা খুবই খারাপ, সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আর প্রয়োজন ছাড়া কেউ বাহিরে সন্ধ্যার পরে বের হবেন না ভুলেও, আসলে তো বলে দিলাম, এটা জনস্বার্থে, কেউ খারাপ ইঙ্গিতে নেবেন না, আসলে দেশের পরিস্থিতি অনেক খারাপ, তো এর জন্যই। তো এই আর কি, যেতে যেতে বিদায়ের বেলা, আর কিছু বলার নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এটাই চাই। আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।